স্যার। জি স্যার। এই যে লাস্ট ক্লাসেও একটা রেকর্ড ক্লাস দিছিলাম, ওইটা কি দেখছিলেন বা বা করছেন? দেখেছি ওটা। দেখছি স্যার। ওটাতে ওই এক্সটেনশন যেগুলো অ্যাড করলাম ওখান থেকে সিগন্যাল হায়ারটা ওটা কোনোভাবেই রেজিস্টার্ড হচ্ছে না। মানে ওখানে একটা কোড দিতে বলে, কোড দেওয়ার পর ওটা আর কোনোভাবেই কনফার্মেশন কোডটা হয় না। আচ্ছা, না হইলে তো কিছু করার নাই, তা হইলে অল্টারনেটিভ যেগুলো আছে ওইগুলা ব্যবহার করতে হবে। আর যখন হচ্ছে আপনারা ইন ফিউচারে কি করবেন, আপনারা হচ্ছে নিজের নামে যখন একটা ওয়েবসাইট বিল্ড করবেন, অবশ্যই করবেন। একটা ওয়েবসাইট না বানাইলেও অ্যাটলিস্ট একটা ওই কি বলে এটাকে, একটা ডোমেইন কিনে রাখবেন আর কি। 500-700 টাকার মধ্যেই ডোমেইন কিনা যায়। এটা এখনই বলতেছি না, এটা পরবর্তীতে করলে হবে। কারণ আমাদের অনেকগুলা অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আমরা দেখতেছি যে বিজনেস মেইল চাচ্ছে। তো বিজনেস মেইলটা আমরা কই পাবো? যখন আপনি একটা ডোমেইন কিনে রাখবেন, তখন ওই ডোমেইন কিনে রাখলে আপনি আপনার মতো করে আনলিমিটেড বিজনেস মেইল ক্রিয়েট করতে পারবেন। তখন এই এই সাইটগুলো, যে সাইটগুলোর মধ্যে আমাদের হচ্ছে বিজনেস মেইল দিয়ে সাইন আপ করতে বলে বা সাইন ইন করতে বলে, অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে বলে, তখন আমরা ওই বিজনেস মেইল গুলা দিয়ে অ্যাকাউন্ট গুলা ক্রিয়েট করব। তো এখন আর এটা নিয়ে হতাশ হওয়ার কারণ নাই। এখন হচ্ছে যেটা হচ্ছে তো হচ্ছে, আর যেটা হচ্ছে না ওইটা জাস্ট নলেজে রাখেন। এই সিগন্যাল হ্যাকটা আজ থেকে 1 মাস আগে খুব ভালোভাবে কাজ করতে পারতাম, কিন্তু এই ইদানিং ধরে হচ্ছে যাদের নাকি অ্যাকাউন্ট হয় নাই তাদের আর অ্যাকাউন্ট করতে নাকি অনেক সমস্যা হচ্ছে। বাকি যেগুলো আছে যেমন পিপি লিংকস, কন্টাক্ট আউট, এগুলা তো সবাই করছেন না? স্যার ওগুলা কাজ করছে। হ্যাঁ, পিপি লিংকস দিছি, কন্টাক্ট আউট দিছি, ক্যানডু দিছি, আর কি কি দিছি একটু বলেন তো, আর কি কি সেলস দিয়েছিলাম? কিউএল, সেলস কিউএল। হ্যাঁ, এই যে এটা একটা আছে, হ্যাঁ এটা এটা একটা আছে, অ্যাডাপ্টটাও নামিয়ে নিতে পারেন। তার মানে অনেকগুলা এক্সটেনশন। আমাদের কিন্তু লিড জেনারেশন মোটামুটি শেষ। হ্যাঁ, আমরা কিন্তু এখন আজকে থেকে অন্য টপিকসে চলে যাবো, এই জন্য আমি বারবার বলতেছি। মানে অ্যাপোলোটা তো করছেন তাই না? অ্যাপোলো তো আমরা দুই ভাবে ব্যবহার করি, একটা হচ্ছে ওয়েবসাইটের ডাটা বের করার জন্য, একটা হচ্ছে অ্যাপোলো ডাটা বের করার জন্য, মানে ওয়েবসাইট থেকে ডাটা বের করার জন্য, আর একটা হচ্ছে আমাদের কৃষি থেকে, লিঙ্কডইন থেকে, রাইট? স্যার তারপরে হচ্ছে ক্লিয়ার বিট, ক্লিয়ার বিটটাও আমরা দেখছি। দেন হচ্ছে আমাদের এই যে লিড রিপোর্টটা সবাই আশা করি কানেক্ট করছেন, রাইট? না, লিড লেপারটা দেয়া হয়নি। লিড রিপোর্ট আমার ওই দুইটা ক্লাসের মধ্যে যে কোনো একটা ক্লাসও হয়তো আছে, যে দুইটা ক্লাস রেকর্ড দেওয়া হয়েছে দুইটার মধ্যে যে কোনো ক্লাসের মধ্যে এটা আছে। হ্যাঁ, আজকে তাহলে রেকর্ডিং পেয়ে যাবেন, আজকে রেকর্ডিং পেয়ে যাবেন। এটা আছে, হ্যাঁ। আর না তো এই লিড রিপোর্ট তো খুবই ভালো কোন এটা তো নামাইবেন অবশ্যই লিড রিপোর্টটা, হ্যাঁ। দেন হচ্ছে আছে আমাদের কি কন্টাক্ট আউট, কন্টাক্ট আউট দিছি, পিপি লিডস, পিপি লিডস সবাই বলছি তাই না? পিপি লিডস। তারপরে ক্যান্ডো, এটা ক্যান্ডো, ক্যান্ডো দিছি না, ক্যান্ডো? স্যার, জি স্যার, কেন্দ্র হ্যাঁ, দিয়েছেন। ক্যান্ডো দিয়েছি। দেন হচ্ছে এখানে হান্টার ইমেল টিমেল এগুলো তো আগে। ক্যান্ডো দুইটা আছে, হ্যাঁ। একটা হচ্ছে ক্যান্ডো নিনজা, এই যে এটা হচ্ছে কি ক্যান্ডো নিনজা, আর একটা হচ্ছে খালি ক্যান্ডো। দুইটা একই কোম্পানির, তো ওই দুইটাই নামে নেবেন। দেন এটা নামাইছিলেন লিড কিউএল, এটাও ফোন নাম্বার দেয় কিন্তু। না না স্যার। হয়নি। লিড কিউএল তো নামে নিয়েন, হ্যাঁ। এখন এটা তো নামাতে পারেনি নামাতে তো স্যার। পারবেন বা অ্যাড তো করতে পারবেন, আমি যে বলে দিচ্ছি। পারবেন না বলেন তো? পারবো স্যার। হ্যাঁ, জি লিড স্যার। কিউএলটা ইউজ করেন কেমন। দেন হচ্ছে আমাদের লুসা, লুসাটা দিছিলাম। না স্যার, এটা পাইনি মানে। লুসাটা লুসা দেয়া ক্লাসে হয়নি। আলোচনা করছি মেবি, আপনারা একটু দেখেন তো। না, লুসা আলোচনা করা হয়নি। আচ্ছা, যদি আলোচনা না করা হয় এটাও একটু ডিস্টার্ব করে ইদানিং অ্যাকাউন্ট করতে অনেক সময়। আপনারা এটাও টেম্পলেট দিয়ে, টেম্পলেটটা এখন ইউজ করতে পারেন তাই না? জি স্যার। স্যার এটার লিঙ্কটা একটু গ্রুপে দেওয়া যাবে? এগুলা আপনারা খুঁজে খুঁজে বের করেন না রে ভাই, তাহলে তো আপনাদের এক্সপার্টিসটা বাড়বে তাই না? জি স্যার। এরপরে তো আমি আছি, তো সমস্যা নাই। আমি সালাম গুগলে আলাইকুম স্যার। সার্চ করলে তো, ক্রোম স্টোরে সার্চ করলে তো সবই পাওয়া যায়। ওয়ালাইকুম সালাম, কিছু বলবেন? স্যার স্যার, এই লুসার ব্যবহারটা তো আমরা দেখা হয়নি মেবি, স্যার এটা দিয়ে একটু দেখা দেন। সব এক্সটেনশন তো একই রকম ব্যবহার ভাই, জাস্ট স্যার অ্যাড এই করবেন। যে লুসারটা স্যার এটা কোথায় থেকে মানে লিড কালেক্টর ইমেল লিঙ্কডিন লিঙ্কডইন থেকে? থেকে, এগুলো সবই লিঙ্কডইন থেকে, সবগুলোই এখানে লিঙ্কডইন থেকে। জি কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার আমাদের আমাদের। ওয়েবসাইটে এড তো করছি শুধু দুইটা এক্সটেনশন আমাদের বেসিক্যালি, মানে কোম্পানি ফান্ডামেন্টাল বের করার জন্য, একটা হচ্ছে লিড রেফার আর একটা হচ্ছে অ্যাপোলো।
আর জি বাকি যা আছে সবগুলোই লিঙ্কডইনে। কথাটা কি বলছে, বুঝতে জি পারছেন? জি স্যার। স্যার আমাদের এই যে সেলস নেগেটিভ মানে সেখান থেকে আমরা কেমনে লিড কালেক্ট করতে পারি স্যার, এই বিষয়ের উপর কি কোনো ক্লাস থাকবে? এখন সেলস নেভিগেটর তো আমাদের এখানে কারো প্রিমিয়াম পারচেস করা নাই, আর সেলস নেভিগেটর দিয়ে আমরা টাকা খরচ করে লিড কালেক্ট করিও না। সেলস নেভিগেটরের জন্য তো আমরা ওই যে লিঙ্কডইন এক্সপোর ব্যবহার দেখাইলাম না? জি লিঙ্কডইন এক্সপোর ব্যবহার দেখাইছি না আপনাদেরকে? জি স্যার, রেকর্ড ক্লাসে ছিল হ্যাঁ, লিঙ্কডইন অবশ্যই এক্সট্রা। দেখাইছি। এখন যারা এই ক্লাসগুলো দেখে নাই, করে নাই, তাদের মাথার উপর দিয়ে যাবে। এখন যারা করছে তারা তো অবশ্যই দেখছে। লিঙ্কডইন এক্সপোর ব্যবহার দেখেছি না, কে জানি কথা বলতেছেন? জি হ্যাঁ, হ্যাঁ, স্যার। লিঙ্কডইন আর এক্সট্রা আমার আপনি দেখিয়েছে। একটা হয়তো, ক্লাস, হ্যাঁ স্যার আমি বলুন। আপনার ওই যে এর আগের ক্লাসটা আমি করি নাই মেবি সমস্যার কারণে, কিন্তু আমি এটাই রেকর্ডটা দেখিনি, সমস্যা। দেখবো, কিন্তু আর বাকিগুলো ওই দেখছি যে আর কি। সাকিব হাসান, সাকিব হাসান আমি লুসা দিছিলাম স্যার। সাকিব হাসান শুনতে পাচ্ছেন? কথা বলা যাবে? এই যে লুসা তো দিছি বলতেছে সাকিব হাসান। আপনারা আগের দুইটা ক্লাস আরো ভালো করে দেখেন রে ভাই। আর লুসা হয়তো তাইলে অন্য ব্যাচে দিয়েছে। না না, 608 তো লুসা এই শুনি এই নাই আমি দুইটা যে একবার। রেকর্ড ক্লাস দিছি, দুইটার যে কোনো একটা ক্লাসের সেটা আছে, হ্যাঁ। আচ্ছা, না আচ্ছা থাকলে আচ্ছা। আপনারা এটাকে নামায় শুধু লুসা হ্যাঁ ক্রোম পারবো এক্সটেনশন স্যার, লিখে পারবো, সার্চ করলেই এখন হবে। সব এক্সটেনশনই ইউজ করতে পারবো হ্যাঁ, ইনশাআল্লাহ। দেন জাস্ট হচ্ছে, নাম বললেই হবে। আচ্ছা, বেশি কিছু লাগে। ধরেন আপনি এই যে একটা সোর্স দিয়েছি, মনে করেন আপনি কোনো কারণে সামহাও আপনি কোনো কিছু বুঝতেছেন না, আপনি তো এটা মানে যারা একটু ইংরেজি ভালো বুঝেন তারা শুধু দুই একটা আর্টিকেল পড়লে তো হয় যে হাউ টু ইউজ লুসা ক্রোম এক্সটেনশন। এখন আমরা কিভাবে শিখছি? আমরা তো এইভাবে শিখছি, রাইট? আমরা তো কিভাবে লিড জেনারেশন করে এরকম আর্টিকেল পড়ছি, কিভাবে একটা এক্সটেনশন অ্যাড করে, কোন এক্সটেনশনটা কিভাবে কাজ করে, এগুলা তো বিভিন্ন আর্টিকেল করে পড়ে পড়ে শিখি, অথবা হচ্ছে ইউটিউবে সার্চ করতে হবে। এভাবে একটু শিখবেন। এখন তো সবকিছু আপনাদেরকে ধরাই দিছি, এখন তো আপনারা, আপনাদেরকে হাঁটা শিখাইছি, এখন আপনারা হাঁটবেন, রাইট? এখন তো, এখন তো আপনারা আগের থেকে অনেক বেশি এক্সপার্ট হয়েছেন, তাই না? এখন কি এগুলা আর অ্যাড করে করে একটা একটা করে দেখানোর কিছু আছে বলেন তো? কথা বলেন। আর কিছু আছে এখানে একটা একটা করে অ্যাড করার? তারপরে দেখেন এখান থেকে আমাদের সিগন্যাল হায়ারটা বলতেছেন যে আপনারা কাজ করতে পারতেছেন না ভালো করে। ওকে, স্ক্র্যাপ ডটাও তো কাজ করতেছেন। স্ক্র্যাপ ডটাও তো আমরা দুই ভাবে কাজ করতে পারি জানি। একটা হচ্ছে আমরা ওই যে লিঙ্কডইন থেকে সার্চ করে বাল্ক ডাটা কালেক্ট করতে পারি, অথবা একটা একটা করে পার্সন অন করে তাদের মেইল কালেক্ট করতে পারি স্ক্র্যাপ ডটাও থেকে। ওকে, তাহলে এই এক্সটেনশন গুলোই মোটামুটি আপনাদের জন্য এনাফ, হ্যাঁ। আর আপাতত, এখন আর আপাতত কোনো কিছু দরকার নেই, এই এক্সটেনশন গুলো ব্যবহার করলে হবে। দেন আরেকটা আছে রকেট ট্রিসটা, আপনারা ট্রাই করতে পারেন। রকেট ট্রিসটাও ট্রাই করতে পারেন, রকেট ট্রিসটা ট্রাই করেন পারলে। হ্যাঁ, রকেট ট্রিসটা ট্রাই করেন। আমি মোটামুটি এগুলো সব ধরে দিছি। আজকে আমরা যাবো হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্সার রিসার্চের ক্লাসে, হ্যাঁ। আজকে আমরা কোথায় যাব? ইনফ্লুয়েন্সার রিসার্চ করব। তো ইনফ্লুয়েন্সার রিসার্চের ক্লাসে আজকে আমরা চলে যাব। আমার শীটটা কোথায় করা একটু দেখি। কি অবস্থা, 607 নাম্বার ব্যাচের আপনারা কি আছেন? জি স্যার, আমি আছি। আর আর কেউ আছেন? আপনারা তো কথা বলতেছেন না যে কি দিছি না দিছি, হ্যাঁ। এক্সটেনশন গুলো দেওয়া হয়েছে স্যার। হ্যাঁ, তো এতক্ষণ তো কথা বলতেছেন না, ওনাদেরকে বলতেছি কি দিছি না দিছি, আমার তো আর সব মনে থাকে না। আপনারা যেগুলো বলবেন না যে, বললেন এগুলো দিয়েছেন স্যার। আচ্ছা, তাহলে আজকে আমরা চলে যাব হচ্ছে আমাদের ইউটিউব ইনফ্লুয়েন্সার রিসার্চের ক্লাসটাতে চলে যাব। যেটা একটা সিম্পল একটা কাজ, যে কাজটা করে হচ্ছে আমরা কি করতে পারি এখান থেকে। আমার শীটটাই তো পাচ্ছি না, হ্যাঁ পাইছি। আচ্ছা, এখানে আমি সবগুলো টুলস এর লিংক দিয়ে দিছি, হ্যাঁ। এই লিংকটা আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিলাম, কেউ একজন এটাকে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিন। এই যে চ্যাট বক্সে দিয়ে দিলাম। এই যে আমার শীটের লিংকটা, আমার এই ডক্স এর লিংকটা, এখানে ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক ইনফ্লুয়েন্সার রিসার্চ করার জন্য যে কয়টা টুলস আছে সবগুলা টুলস এর লিস্ট আমি এখানে দিয়ে দিছি। আপনারা মোটামুটি এটা নিজেরা মানে এখান থেকে আমার এই ডক্সটা থেকে সবকিছু কালেক্ট করতে পারবেন। এখন আসেন আমরা ইউটিউব ইনফ্লুয়েন্সার রিসার্চ যে করব, আমরা একটু ইনফ্লুয়েন্সার রিসার্চটা এখান থেকে করে আসি। আমরা দেখি এখান থেকে যে এই ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর উপরে কেমন কাজ আছে। আমরা যদি এখান থেকে একটু সার্চ করি যে ইউটিউব ইনফ্লুয়েন্সার, ইউটিউব
ইনফ্লুয়েন্সার, তাই? ইনফ্লুয়েন্স- ইউটিউব ইনফ্লুয়েন্সার রিসার্চ, দেখি কেমন কাজ আছে। এখন ইউটিউব ইনফ্লুয়েন্সার রিসার্চ লিখে যখনই আমরা সার্চ করতেছি, দেখেন এখানে কতজন ছেলে সার্ভিস দিচ্ছে বলেন তো, কতজন ছেলে সার্ভিস দিচ্ছে? 3000+। 3000+। 3000+ মানুষ সার্ভিস দিচ্ছে। এটা কি অনেক বেশি না কম? আমরা যে কম। এতদিন লিড জেনারেশন শিখছি, দেখেন তো লিড জেনারেশনে, কত, হ্যাঁ লিড জেনারেশনে কত মানুষ সার্ভিস দিচ্ছে একটু দেখেন তো। তোমার ফোন খুঁজতেছো? 27,000 প্লাস। স্যার স্ক্রিনটা তো শেয়ার হয় নাই। স্ক্রিন শেয়ার হয় না মানে আবল তাবল বলতেছেন নাকি? স্ক্রিন শেয়ার হয় নাই? হয়েছে স্যার। কিন্তু স্যার কি বললে উনি? হ্যাঁ, তার মানে লিড জেনারেশনে আমরা দেখতে পাচ্ছি, লিড জেনারেশনে আমাদের সেলার আছে কত, 27,000। 27। কিন্তু যখনই আমরা একটা স্পেসিফিক অন্য একটা নিশে চলে আসছি, তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি কত, এখানে সেলার কত আছে, 3,000। তাহলে কি আমাদের প্রতিযোগিতাটা কোথায় বেশি সহজ হবে, লিড জেনারেশনে নাকি হচ্ছে ইনফ্লুয়েন্সার রিসার্চে, কোথায় বেশি সহজ হবে স্যার? ইনফ্লুয়েন্সার রিসার্চ স্যার। ইনফ্লুয়েন্সার সহজ হবে না বলেন তো? জি স্যার। দেখেন তো, ইনফ্লুয়েন্সারের মধ্যে তো ভাগ আছে, একটা হচ্ছে ইউটিউব ইনফ্লুয়েন্সার রিসার্চ আছে, টিকটক আছে, ইনস্টাগ্রাম আছে। তো আজকে ক্লাসে আমরা ইউটিউবটা দেখবো। তো ইউটিউব ইনফ্লুয়েন্সার রিসার্চের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সে কি করতে বলছে এখানে, দেখেন তার এখানে প্রায় 17টা রিভিউ আছে এই গিগে। তার মানে তার অনেকগুলো কাজ আছে। আমরা দুই একটা গিগ একটু ওপেন করে দেখি তারা ইউটিউব ইনফ্লুয়েন্সার রিসার্চে কি বের করে। দেখেন সে 93টা রিভিউ আছে তার। এটা কিন্তু মার্কেট প্লেসে একদমই নতুন আসছে, 1 বছরও হয় নাই। এবং এই মার্কেটটা, এই ইনফ্লুয়েন্সার রিসার্চের মার্কেটটা এখন ওইভাবে ভাইরাল হয় নাই, বা এটা নিয়ে এখন অনেক মানুষ কাজ করে না। কিন্তু এটার চাহিদা আজ থেকে 1-1.5 বছর 2 বছর পরে কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাবে, এবং এটার মার্কেট ডিমান্ড প্রচুর পরিমাণে বেড়ে যাবে। আমরা দেখি না যে বিভিন্ন সেলিব্রিটিরা, বাংলাদেশের বিভিন্ন সেলিব্রিটিরা বা হচ্ছে যারা আমাদের সোশ্যাল মিডিয়াতে খুব পরিচিত মুখ, তারা একবার এক একটা প্রোডাক্ট নিয়ে পোস্ট করে বা ভিডিও বানায় ছাড়ে না বলেন তো? দেখেন না জি আপনারা বলেন তো? জি। আমাদের অনেক সেলিব্রিটিরা বলে না যে আপনারা অমুক মোবাইলটা ব্যবহার করতে পারেন বা তুমুক প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন, এরকম তো অনেকে বা অনেকে শোরুম উদ্বোধন করতে যায়, বা অনেকে মানে হয় না যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রিভিউ দেয়, কি ফুড রিভিউ দেয়, এরকম করে না, দেখেন না আপনারা? তখন তাদেরকে দেখে কি আমরা মানে ওই প্রোডাক্টের উপর একটা আস্থা জাগাই, বা তাদের ওই কোম্পানিগুলো যখনই কোনো একটা সেলিব্রিটিকে দিয়ে তার প্রোডাক্টটাকে বা তার কোম্পানিটাকে প্রমোশন চালায়, তখন কি তাদের সেলসটা অনেক গুণ বেশি বেড়ে যায় না বলেন তো? জি তো স্যার। দেখেন, তো দেখেন ব্যাপারটা হচ্ছে কি, এই ইনফ্লুয়েন্সার রিসার্চটা হচ্ছে এমন একটা সিস্টেম যে এখানে যারা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন নিশ নিয়ে কাজ করে। হোয়াট ইজ নিশ? নিশ মানে হচ্ছে কিছু কিছু টিকটকার দেখবেন, কিছু কিছু টপিক স্যার। কিছু কিছু টিকটকার দেখবেন, সে শুধুমাত্র জিম করে ওই জিমের ভিডিও ছাড়ে, আর কিছু ছাড়ে না। বা এই ইউটিউবার বলেন, টিকটকার বলেন, বা হচ্ছে ফেসবুক ব্লগার বলেন, মানে সে অল টাইম শুধু কি করে, সে বিভিন্ন ধরনের জিম নিয়ে ভিডিও করে। এরকম দেখেন না, এরকম মানুষ আসে না আপনাদের সামনে? তো সে শুধু জিমের ভিডিও ছাড়ে। আবার কেউ আছে কি, দেখা গেছে সাধারণ কন্টেন্ট ক্রিয়েট করে। কন্টেন্ট ক্রিয়েট বলতে কেউ আছে ধরেন এরকম আপনার এই মিউজিক ভিডিও বানায় শুধু। আবার কেউ আছে শুধু কি করে, যে সে জিম করে জিমের ভিডিও বানায়। আবার কেউ আছে ধরেন আপনার এই বিভিন্ন ধরনের হেলথ টিপস দেয়, যে কিভাবে চেহারা উজ্জ্বলতা বাড়ায়, কোন প্রোডাক্ট ব্যবহার করলে চেহারা সুন্দর হয়। এরকম কি দেখছেন আপনারা নাকি দেখেন নাই বলেন আমাকে? দেখছি। জি এরকমটা স্যার কি, দেখছি। এরকমটা আমাদের চোখের সামনে আসে না যে এক একজন মানুষ মানে সে শুধু তার ওই জিনিসটা নিয়ে সে কন্টেন্ট বানায়। মানে সে যদি হচ্ছে হেলথ টিপস দেয়, তাহলে সে শুধু হেলথ টিপস নিয়ে কন্টেন্ট গুলা বানাইতে থাকে। আবার সে যদি জিম করে,
তাহলে সে দেখবেন শুধু জিম নিয়েই সে কন্টেন্ট বানাইতে আছে। অথবা সে যদি হচ্ছে আপনার গান গায়, তাহলে সে কি করে, শুধুমাত্র সে তার গান রিলেটেডই কন্টেন্ট বানাচ্ছে, মিউজিক নিয়ে কন্টেন্ট গুলা বানাচ্ছে। এরকম হয় না? এরকমই তো মানে সোশ্যাল মিডিয়াতে যারা আমাদের পরিচিত মুখ, তারা কি সবকিছু নিয়ে ভিডিও বানায়, নাকি যে যে সেক্টরে আছে ওই সেক্টরটা নিয়ে বানায়? যে সেক্টর একটা আছে। একটা সেক্টর নিয়েই একটা বানায়। সেক্টর নিয়ে বানায় না? আবার কেউ আছে জি স্যার। মানবতার ফেরিওয়ালা, তারা শুধু এই মানবতা নিয়ে বানায়, তাই না? জি স্যার। আবার আচ্ছা এক একজন মার্কেটিং নিয়ে বানাইতেছে। আচ্ছা, মানে সেটাই আর কি, যে যে সেক্টরে আছে সেই সেক্টরটা নিয়ে বানায়। এখন হচ্ছে কি, এখন হচ্ছে ধরেন যে লোকটা হচ্ছে জিম নিয়ে ভিডিও বানাচ্ছে। এখন ধরেন আমি জিমের বিভিন্ন ধরনের উপকরণ বানাই, এখন বাংলাদেশে একজন জিমনিস্ট আছে সাপোজ, যে কোনো একজন আছে, ধরেন সবাই তাকে চিনে যে সে খুব ভালো জিম করে, বা সে খুব ভালো জিমনিস্ট, সে জিম নিয়ে অনেক ভিডিও বানায়। এখন যারা যারা জিমে আগ্রহী তারা সবাই তাকে ফলো ফলো করে। এখন ধরেন আমি জিম রিলেটেড বা জিম যে করে ওই রিলেটেড প্রোডাক্টের আমার কাছে কিছু আছে, বা যারা জিম জিম করে তারা কিন্তু খায়, দেখবেন আপনার এই যে প্রোটিন খায় বা হচ্ছে এগুলো সাপ্লিমেন্ট খায়। আপনারা কি জানেন? যারা জিম করে, যারা অনেক মানে রেগুলার জিম করে, বডি মাসেল করে বা মাসেল তৈরি করে, বডি বিল্ড করে, তারা কিন্তু সাপ্লিমেন্ট খায়। এক জি ধরনের স্যার। সাপ্লিমেন্ট আছে, যে মিল্ক শেক বলে, বাদাম শেক বলে, এরকম বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট আছে, আছে না? জি স্যার। এখন ধরেন আমার এরকম একটা সাপ্লিমেন্ট আছে। এখন তার মানে সাপ্লিমেন্টটা খায় কারা, এটা তো আমি জানি, যে সাপ্লিমেন্টটা তাহলে বেশিরভাগ সেবন করবে কারা, যারা জিম করে তারাই তো, তাই না? জি স্যার। এখন আমি দেখা গেছে আমার স্বাভাবিক বিজনেস পলিসিতে আমার কোম্পানিটাতে, আমি কোম্পানি আছে, প্রোডাক্ট আছে, আমার সেলস বৃদ্ধি করতে হবে। এখন সারা বাংলাদেশের সকল জিমনিস্টরা বা সকল জিম যারা করে, তারা ফলো করতেছে কাকে? যে কোনো একজন মানে জিমের কন্টেন্ট ক্রিয়েটরকে, তাই না? এখন সেই তাকে যদি আমি হায়ার করি, তাকে যদি আমি বলি যে ভাই তুমি হচ্ছে এরকম, ধরেন বাংলাদেশে 100 জন জিমের কন্টেন্ট ক্রিয়েটর আছে, আছে না? জিম নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে এরকম লোক আছে না? আমরা একটু ইউটিউবে যাই দেখি তো, জিম নিয়ে কন্টেন্ট ক্রিয়েটর আছে না? আপনার কি আমার কথাটা বুঝতেছেন? জি স্যার, সোহেল বুঝতেছি। তাজ, সোহেল তাজ বুঝতেছি। আছে। জি স্যার, বুঝতেছি। আহ জিম মোটিভেশন বা বা হচ্ছে এই যে জিম, ধরেন এরা এরকম জিম লিখে সার্চ করলে এই যে এরা কি জিম নিয়ে কাজ করতেছে না? কত জিমের চ্যানেল আসছে না? এখন আমার মতো ধরেন আপনার আপনার আমরা তো স্বাভাবিক কেমন করি, ধরেন আমাদের মাঝে মাঝে এরকম স্পেশাল কিছু রেসিপি তৈরি করতে হয় রান্নার ক্ষেত্রে। হয়তো মন চাইছে আজকে দেখি আমি আনকমন কোনো রেসিপি বানাইতে পারি কিনা। তখন আমরা কি করি? তখন আমরা ওই যারা হচ্ছে এরকম রেসিপি নিয়ে ভিডিও তৈরি করে, যে বিভিন্ন ধরনের খাবার রিলেটেড ভিডিও গুলা তৈরি করে, তখন আমরা কি করি, তাদেরকে তাদেরকে বের করি না সার্চ করে। বা জি হচ্ছে স্যার। আপনি আজকে জীবনে প্রথম বিরিয়ানি রান্না করবেন, তখন আপনি কি করেন, যে হাউ টু মেক বিরিয়ানি বা কিভাবে বিরিয়ানি রান্না করে, এরকম লিখে সার্চ করেন না? তখন ওই রিলেটেড কিছু চ্যানেল আপনার কাছে শো করে, তখন আপনি তার ভিডিওটা দেখতেছেন। ভিডিওর এক পর্যায়ে আপনি যার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতেছেন, সে বললো যে তুমি রাঁধুনি, হচ্ছে বিরিয়ানি মশলাটা ব্যবহার করলে এটা খুবই ভালো, এটা রান্না করলে বিরিয়ানির টেস্টটা খুব ভালো হয়। সে ওইখানে সাজেস্ট করে দিছে, ধরেন সে আপনাকে রান্না শেখাচ্ছে ইউটিউব চ্যানেলের মধ্যে, এবং সে সেখানে বলে দিছে যে বিরিয়ানির বিভিন্ন ধরনের মশলা পাওয়া যায় বাজারে, কিন্তু রাঁধুনি বিরিয়ানি মশলাটা ব্যবহার করলে বিরিয়ানির টেস্টটা ভালো হয়। তখন আপনার মাথায় কি থাকে, তাহলে আমি বিরিয়ানি রান্নার সময় কি করবো, রাঁধুনির বিরিয়ানিটা কিনবো। এরকম ইন্টেনশনটা থাকে না স্যার, বলেন তো? জি স্যার। তো যখন আমি একজন, ধরেন আমি যখন সাপ্লিমেন্টের ব্যবহার করতেছি, এখন আমি জানি যে যারা মাসেল তৈরি করতে চায় বা যারা হচ্ছে বডি বিল্ড করতে চায় তারা আমার সাপ্লিমেন্টটা কিনবে। কিন্তু যারা বডি বিল্ড করতে চায় তারা ফলো করে কাকে? তারা এরকম যারা এরকম জিম রিলেটেড চ্যানেল বানায় তাদেরকে তো ফলো করবে, রাইট? তো সে তার জিমের, ধরেন এই যে লোককে ধরেন কেউ ফলো করতেছে, এখন এই লোক তার এই প্রতিনিয়ত ভিডিও বানাচ্ছে। এখন একটা ভিডিওতে বললো যে তুমি অমুক কোম্পানির তমুক সাপ্লিমেন্টটা ব্যবহার করলে তোমার শরীরের কার্যক্ষমতাটা বা ক্যালোরিটা আরো বেশি পাবা। তখন কি সেখান থেকে যদি 1,000 মানুষ তাকে ফলো করে থাকে, এর থেকে কি 10 জন মানুষও কি তার প্রোডাক্টটা কিনবে না, বলেন তো? জি স্যার, সে যে কিনবে। একটা প্রোডাক্ট সম্পর্কে বলছে, সেখান থেকে তো অ্যাটলিস্ট 10 জন মানুষ হইলেও কিনবে, কিনবে না? জি তো স্যার। এই জন্যই বেসিক্যালি, তাইলে এবার বুঝেন আমাদের বিজনেস গুলো কি ইন ফিউচারে
মানে অফলাইন থেকে অনেক বেশি অনলাইন মুখী হয়ে যাচ্ছে না বা আরো বেশি হবে না, এটা তো কমন সেন্স, এটা তো আমরা বুঝতেছি যে ফিউচারে আমাদের বিজনেস গুলো কি অনেক বেশি অনলাইন মুখী হবে না বলেন তো? জি স্যার। আর অনলাইন মুখী হইলে আমাদের এই যে প্রোডাক্টের প্রমোশন গুলো কিভাবে হবে? অনলাইনেই তো হবে, ওয়ার্ক। তাই না? এখন দেখেন, যখনই সে একজন সেলিব্রিটি বা সেই যাকে ফলো করে সেই লোকটা যখন একটা প্রোডাক্ট সম্পর্কে তার কাছে একটা সুনাম করলো, তখন আমরা কি করি? তখন স্বাভাবিকভাবে আমরা যাকে ফলো করি, আমাদের যে আইডল, তার কথা মতো আমরা ওই প্রোডাক্টটা কিনি। তো স্বাভাবিক তো, মানে বেসিক্যালি হচ্ছে এই জন্যই হচ্ছে ইনফ্লুয়েন্সারদেরকে হায়ার করা হয়। এখন ক্লায়েন্ট কি করবে আমাদেরকে? ধরেন ক্লায়েন্ট তার টিকটকের মাধ্যমে, টিকটকে যারা এই রিলেটেড ব্লগ গুলো বানায়, যে বলবে যে তুমি হেলথ এন্ড বিউটি নিয়ে যারা ব্লগ বানায় এরকম ইনফ্লুয়েন্সারদেরকে আমাকে দাও। তখন আমরা কি করব? লোকেশন বলে দেবো, সেই লোকেশনে হেলথ এন্ড বিউটি নিয়ে যারা কাজ করে সেই সকল ইনফ্লুয়েন্সারদেরকে আমরা বের করে যা যা বলবে সেগুলো দিব, এবং সে কি করবে? পরবর্তীতে ওই ইনফ্লুয়েন্সারের সাথে কি করবে? কন্টাক্ট করবে। কি কন্টাক্ট করবে? ইনফ্লুয়েন্সারকে বলবে যে আমার অমুক একটা প্রোডাক্ট আছে, তুমি প্রোডাক্টটা নিয়ে একটা ভিডিও তৈরি করে দাও, অথবা তুমি তোমার যে স্বাভাবিক কন্টেন্ট বানাও সেই কন্টেন্টের একটা পর্যায়ে আমার এই প্রোডাক্টটার একটু রিভিউ করে দাও, বা একটা সুনাম করে দাও, একটা ভালো রিভিউ দিয়ে দাও। তখন স্বাভাবিকভাবেই কি হবে? তার প্রোডাক্টের একটা প্রমোশন হবে। এই জন্যই হচ্ছে কি আমাদের এই ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা করা। তার মানে তো বুঝতেই পারতেছেন যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর ডিমান্ডটা কি ইন ফিউচারে বাড়বে না কমবে বলেন তো? কি বোঝা যায়? পারবে স্যার। অনেক বেশি বাড়বে। পারবে না? অনেক বেশি পারবে না বলেন তো? জি স্যার। অনেক বেশি কিন্তু বাড়বে। তার মানে এই ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা কিন্তু মার্কেট প্লেসে অনেক মানুষ এখানে সার্ভিস অনেক মানুষ নাই, মাত্র 3,000টা গিগ আছে, কিন্তু মোটামুটি এখানে অনেক কাজ আছে। হ্যাঁ, এখানে অনেক কাজ আছে। আচ্ছা, আচ্ছা, আমরা একটু দেখি যে এখানে তারা এই ইনফ্লুয়েন্সার মার্কেটিং এই যে গিগটা তারা দিচ্ছে, এখান থেকে তারা কি কি বের করতেছে। আমরা একটু দুই একজনকে একটু ফলো করি, আমরা একটু দেখি যে তারা আসলে এখান থেকে কি কি বের করতেছে। আমরা তো আজকে ইউটিউব নিয়ে কাজ করব। দেখেন, সে এখান থেকে একটা ক্লায়েন্টকে কি কি দিচ্ছে, এটা কি তার ওয়ার্ক স্যাম্পল? এরকম ওয়ার্ক স্যাম্পল আমাদের দিতে হবে না? না দিলে ক্লায়েন্ট কাজ দেবে? জি না স্যার। এরকম ওয়ার্ক স্যাম্পল কি আমাদেরকেও দিতে হবে? এখানে দেখেন সে কি কি দিচ্ছে। ইউটিউব চ্যানেল লিংক দিচ্ছে, ইমেল অ্যাড্রেস দিচ্ছে। হ্যাঁ, যে সেই ইউটিউবের ইটা দিচ্ছে, সেই ইউটিউব চ্যানেল লিংক, ইমেল অ্যাড্রেস, চ্যানেল নেম। ইনস্টাগ্রাম মানে কি? ক্লায়েন্ট বলে দিতে পারে যে তুমি ইউটিউব ইনফ্লুয়েন্সারদেরকে বের করবে, কিন্তু তার যে কোনো একটা সোশ্যাল মিডিয়া বের করে দাও, বা বলতে পারে যে তুমি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা বের করে দিও। হ্যাঁ, ফেসবুক দিচ্ছে, টুইটার দিচ্ছে, তারপরে হচ্ছে তার নিশ দিচ্ছে। ওই যে বললাম না যে যে কোনো নিশ, হয় সে হেলথ এন্ড বিউটি নিয়ে কাজ করতে পারে, বা সে হচ্ছে এটাকে কি বলতে পারে, কি বলি আমরা, রান্না বান্না করে তাদেরকে কি বলি? যারা রান্না বান্নার ব্লগ করে, সেটা তো একটা নিশ, তাদেরকে কি বলি? দেন হচ্ছে ধরেন অথবা বলতে পারে জিমনিস্ট দিতে পারে, এরকম বিভিন্ন ধরনের লোকেশন, সাবস্ক্রিপশন, এটসেট্রা, এই টাইপের এগুলা দিতে পারে। আমরা একটু আরেকজনের একটু স্যাম্পল দেখি যে সে কি কি বের করে দিচ্ছে। এই যে বেসিক্যালি সবচেয়ে বেশি এই জিনিসগুলাই চাই ক্লায়েন্ট: চ্যানেলের নেম, ইমেল অ্যাড্রেস, সাবস্ক্রাইব, চ্যানেল ইউআরএলটা চায়। হ্যাঁ, তারপরে অ্যাভারেজ ভিউটা চাইতে পারে, হ্যাঁ, অ্যাভারেজ লাইক কমেন্টটা চাইতে পারে। ওকে, এখন আমরা একটু দেখি কাজটা আমরা কিভাবে করতে পারি। এখন আমরা আমাদের তো আপনাদেরকে একটা শিট দিয়ে দিছি, তাহলে আমরা আজকে দেখতেছি যে ইউটিউব ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা। তাহলে এখান থেকে আমাদের ফার্স্ট যে লিঙ্কটা আছে এটা হচ্ছে ফ্লেভর, যেটা হচ্ছে ইউটিউব ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর জন্য সবচেয়ে সবচেয়ে আইডল টুলস, সবচেয়ে বেস্ট টুলসটা হচ্ছে এটা। হ্যাঁ, আমরা ইউটিউব এটার জন্য এটাতে যাবো, এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনারা এরকম ইন্টারফেসে চলে আসবেন, এই যে এখানে চলে আসবেন। এখন এখান থেকে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি সার্চ করবেন। এখন কি কি সার্চ করবেন স্যার? কোথায় সার্চ করবেন? এখানে চলে যাবো আমরা চ্যানেল সার্চের মধ্যে, একটু ওয়েট করি। নেট প্রবলেম করে নাকি? হ্যাঁ, চ্যানেল সার্চে আসার পরে
এখন ক্লায়েন্ট আপনাকে রিকোয়ারমেন্ট দিবে। কি কি রিকোয়ারমেন্ট দিবে স্যার? ক্লায়েন্ট বলবে যে তুমি আমাকে এই ধরনের ইনফ্লুয়েন্সার দাও, যাদের সাবস্ক্রাইবটা কত হইতে হবে, ইউটিউবে সাবস্ক্রাইবটা কত হইতে হবে, 50,000 থেকে হয়তো বলতে পারে 10,000 থেকে স্যার পঞ্চাশ আপনার হাজার কথা মাঝে মাঝে আটকে পড়ে। আর কথা স্পষ্ট না স্যার, স্যার ক্লিয়ার আপনার হচ্ছে না। কথা ক্লিয়ার না। আচ্ছা শুনেন, তাহলে দেখেন ক্লায়েন্ট আমাদেরকে কি বলবে এখান থেকে, মাঝে মাঝে এরকম রিকোয়ারমেন্ট দিবে, মাঝে মাঝে কি সবসময় রিকোয়ারমেন্ট দিবে যে তুমি আমাকে যাদের লিস্ট গুলা দিচ্ছ তাদের সাবস্ক্রাইবারটা কত হইতে হবে। ক্লায়েন্ট আমাকে বলে দিবে যে 10,000 থেকে 50,000 বা 50,000 থেকে 1 লাখ বা 1 লাখ থেকে 2 লাখ এরকম বলে দিবে। অথবা ম্যানুয়ালি যদি এরকম এখান থেকে সিলেক্ট করার অপশন না থাকে, আমরা ম্যানুয়ালি বসাতে পারবো যে মিনিমাম কত হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে, ম্যাক্সিমাম কত হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে। এখন সাপোজ আমি এরকম ইউটিউব চ্যানেলকে খুঁজতেছি যাদের সাবস্ক্রাইব সংখ্যা হচ্ছে 50,000 থেকে 1 লক্ষ। এরপর ক্লায়েন্ট যদি বলে যে তাদের লাস্ট 7 দিনে কত ভিউ লাগবে, সেটা সচরাচর বলে না। যদি বলে এখান থেকে এরকম সিলেক্ট করবেন, অথবা আপনি লিখেও করতে পারেন মিনিমাম এবং ম্যাক্সিমাম। এটা আমি এখন দিচ্ছি না। দেন হচ্ছে এখান থেকে আমরা দেন কি করব, এখান থেকে তারপরে হচ্ছে আমার এখান থেকে এই যে ধরেন আমি এখান থেকে অনেক ফিল্টার করার অপশন আছে যে টোটাল ভিউ কত লাগবে, যদি ক্লায়েন্ট বলে তাহলে টোটাল ভিউটাকে সিলেক্ট করতে পারবো। হ্যাঁ, এগুলো সচরাচর বলে না, আবার বললে এখান থেকে সিলেক্ট করতে পারবো যে তার লাস্ট 7 দিনের ভিউ কত লাগবে, বা লাস্ট 15 দিনের ভিউ কত লাগবে, বা লাস্ট 30 দিনের ভিউ কত লাগবে। যদি এগুলা বলে এখান থেকে সিলেক্ট করে দিবেন, আমি এটা আপাতত করতেছি না। দেন হচ্ছে এখান থেকে আমি এখানে অনেক কিছু আছে, হ্যাঁ, যে লাস্ট আপডেট কি, লাস্ট আপডেট, লাস্ট আপডেট কি মানে সে লাস্ট কতদিন আগে ভিডিও দিছে, যে এরকম বলতে পারে যে তুমি 50,000 থেকে 1 লাখ ইউটিউব চ্যানেল যারা আছে তাদের ইউটিউব চ্যানেল গুলা দিবা যারা হচ্ছে লাস্ট 30 দিন আগে, অ্যাটলিস্ট লাস্ট 30 দিন আগে ভিডিও ছাড়ছে। এখন ধরেন একটা ইউটিউব চ্যানেলের 1 লাখ সাবস্ক্রাইবার আছে কিন্তু সে ভিডিও ছাড়ছে 6 মাস আগে, তাহলে তার চ্যানেলটা নিয়ে কি আমার কোনো লাভ হবে বলেন তো? তার চ্যানেলের কি ওইরকম একটা জনপ্রিয়তা থাকবে? হয়তো একটা না সময় স্যার। ছিল কিন্তু এখন তো নাও থাকতে পারে। এটা ক্লায়েন্ট বলে দিতে পারে যে এই ধরনের চ্যানেলগুলো দিবে যাদের লাস্ট আপডেটটা লাস্ট 30 দিন আগে, মানে সে লাস্ট 30 দিন আগে অ্যাটলিস্ট একটা কন্টেন্ট ক্রিয়েট করছে। তাহলে ধরেন আমি এটা নিলাম। লাস্ট প্রমোশন, প্রমোশন কি ধরেন অন্য কোনো যে কোনো একটা কোম্পানির লাস্ট প্রমোশনটা সে কত আগে করছে সেটা যদি চাই দিতে পারবো, আমি এটা দিচ্ছি না। এবার ক্যাটাগরি, যে কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতেছে সে, এই যে এখানে ফ্যাশন, এনিমেল আছে, মিউজিক আছে, গেমিং আছে, ইউটিউবে যে কয়টা ক্যাটাগরি আছে সবগুলাই আছে। এখন এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা স্পোর্টস ক্যাটাগরিটা দিতে পারি, কারণ জিমটা কোন ক্যাটাগরিতে পড়ে, যদি ক্লায়েন্ট বলে জিম নিয়ে যারা কাজ করে তাদেরকে দাও, তাহলে জিমটা তো স্পোর্টস ক্যাটাগরির মধ্যেই পড়ে, রাইট? জি স্যার। তাহলে আমরা এখান থেকে ধরেন স্পোর্টস ক্যাটাগরিতে যারা কাজ করে তাদেরকে এখান থেকে সিলেক্ট করলাম, করে কান্ট্রিটা দিলাম হচ্ছে ইউনাইটেড স্টেটস। স্যার এরপর ক্যাটাগরিটা কি বলে দিবে বাইরে? না বললে আমরা বের করবো কেমনে, আগে তো সেটাই বলবে। দেন হচ্ছে এতটুকু ফিল্টারিং করার পরে অটোমেটিক আমার সামনে দেখেন এই যে শর্তগুলো আমি প্রয়োগ করছি, এই শর্ত অনুযায়ী চ্যানেলগুলো কি হচ্ছে আমার সামনে এখান থেকে শো করতেছে। ক্লিয়ার? কথাটা কি বলছি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে স্যার। পারছি। প্লেবোর্ড থেকে দিনে সর্বোচ্চ 15 জনের ইনফরমেশন নেওয়া যায়, আর বেশি নেওয়া যায় না। হ্যাঁ, 15 জন যদি নেওয়া যায়, আপনার যদি 10টা মেল থাকে তাহলে 10টা থেকে কতটা নিতে পারতেছেন? 150টা নিতে পারতেছেন। আর আপনার অত 15টা নেওয়া যায় কিনা সেটা আপনারা ট্রাই করে দেখেন, আসলে ওইভাবে কাজ করে দেখেন। আচ্ছা আমি দেখতেছি, তারপরে তো পরে দেখা যাক। এখন আমরা কি করব, এখান থেকে 15টা নেওয়া যায় কি, এখানে তো আমার কাছে শো করতেছে অনেক, হ্যাঁ শো করলেই হচ্ছে, এখানে তো শো করতেছে যতগুলো আছে এই ক্যাটাগরি সবাই। আমার দরকার শুধু শো করা, বাকিটা শো না বাকিটা আমি অটোমেটিকলি বের করতে পারবো। তার থেকে তো আমার ক্রেডিট খরচ করার কোনো দরকার নেই। তার চ্যানেলের নাম এই কপি করব, কপি করে শুধু আমরা কি করব, ইউটিউবে যে পেস্ট করবো, আমি দেখাচ্ছি। এখন আমরা কি করব, এখান থেকে এই ডাটাগুলা নিব। এখন আমরা ডাটাগুলা নিব কিভাবে, আমরা এখন একটা এক্সেল শিট নিব এখান থেকে। এক্সেল, এখান থেকে আমরা কি করব, এখান থেকে একটা এক্সেল শিট নিলাম, এটাকে একটু ওপেন করি। এক্সেল শিট নিয়ে এখন আমরা এখান থেকে এটাকে ফরম্যাটিং করব যে আমাদের কাছে ক্লায়েন্ট কি কি চায়। হ্যাঁ, 607-এর যারা আছেন বলেন।
কি 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 বের করছিলেন আপনারা? স্যার নেম, ইউটিউব লিংক, স্যার এখানে কি চ্যানেল সাবস্ক্রাইব, নেম। ইমেল আস্তে অ্যাড্রেস, আস্তে আস্তে সব একবার বললে আমি তো রোবট না। চ্যানেল চ্যানেল নেম, হ্যাঁ, চ্যানেল নেমের পরে স্যার এরপরে কি? ইউজার নেম। ইমেল, হ্যাঁ, ইউটিউব লিংক, শার্টের ইউজার সাথে নেম। কেমনে অ্যাড হলো? ইউজার নেম। ইউজার নেম, সাবস্ক্রাইবার। সাবস্ক্রাইব, চ্যানেল লিংক লাগবে না? চ্যানেল লিংক লাগবে হ্যাঁ স্যার, স্যার চ্যানেল লিঙ্ক। চ্যানেল লিংক, তারপরে লাগবে কি? টোটাল সাবস্ক্রাইব, রেশিও, আর সাবস্ক্রাইবার নেম। টোটাল সাবস্ক্রাইব, তারপরে লাগবে কি? এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট রেশিও। রেশিও। হ্যাঁ, কে জানি জিজ্ঞেস করছে যে 607 আর 8 একসাথে কিভাবে হইলো? আপনি স্যার কত নাম্বার এভারেজ। পেয়েছেন? স্যার এভারেজ লাইক। এঙ্গেজমেন্ট, এভারেজ ভিডিও ভিউজ, আচ্ছা এভারেজ লাইক কমেন্ট গুলো পরে দেখতেছি। তারপরে কি লাগে? মেইন যেগুলো লাগে এগুলাই, ক্লায়েন্ট এগুলাই ইমেল। ম্যাক্সিমাম চায়। নিশ লাগবে, লিস লাগবে, ইমেল অ্যাড্রেস, তারপরে কি লাগবে? ইমেল লাগবে, হ্যাঁ। কান্ট্রি, তারপরে হচ্ছে আমার কি লাগবে এখান থেকে? কান্ট্রি। কান্ট্রিটা লাগবে। তারপরে বাকিগুলা কি কি আছে, কি কি ক্লায়েন্ট বললে বের করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। এগুলা হচ্ছে ক্লায়েন্ট সবচেয়ে বেশি বলে এবং এগুলাই লাগে ম্যাক্সিমাম, হ্যাঁ। এগুলা মাস্ট বি লাগে আর কি, এগুলা কোনো মিস নাই, এগুলা মাস্ট বি আমাদের লাগে। আচ্ছা, এখন এটাকে আমি একটু ফরম্যাটিং করে নেই। ধরেন এইগুলাই আমার ক্লায়েন্ট, এগুলা আমাদের কাছে বেশি চায়, আমরা মোটামুটি এই জিনিসগুলো এখন বের করব। তাহলে দেখেন এখন আমরা এখান থেকে চলে গেছি এখানে। এখন এই যে প্রথম যে চ্যানেলটা আছে, আমরা এখন কি করবো? একে একটা নতুন একটা ট্যাবে ওপেন করবো। এই যে নতুন একটা ট্যাবে কি করলাম? একে ওপেন করছি। নতুন একটা ট্যাবে ওপেন করার পরে এখান থেকে দেখেন তার এঙ্গেজমেন্টটা, ফুললি এঙ্গেজমেন্টটা দেয় নাই, মানে এখানে দিছে যে তার লাইক রেট কত, কমেন্ট রেট কত সেটা দিছে, মানে টোটাল এঙ্গেজমেন্টটা দেয় নাই। তো টোটাল এঙ্গেজমেন্টটা আমরা বের করার জন্য আরেকটা টুলস ব্যবহার করছিলাম, সেখানে আমি যাচ্ছি একটু ওয়েট। এই যে এভারেজ ভিডিও ভিউটা দিছে, তার এভারেজ ভিডিও ভিউটা কত? 10,545। যদি এটাও বলে ক্লায়েন্ট যে এভারেজ ভিডিও ভিউ কত, তাহলে আমরা এটাও দিতে পারি। এটা কি? এভারেজ ভিডিও ভিউ, তাহলে এখান থেকে দিতে পারি এভারেজ ভিউ। তাহলে আমরা তার এভারেজ ভিউটা নিয়ে নিচ্ছি। এখন একটু খেয়াল করেন আমরা কি কিভাবে বের করতেছি। এখান থেকে তার, এখানে আমরা তেমন একটা তথ্য এখানে পাই নাই, হ্যাঁ। এখানে তার টোটাল ভিউটা আছে দেখেন, তার টোটাল সাবস্ক্রাইবার আছে, টোটাল ভিউটা আছে, যে তার টোটাল ভিউ কত। যদি ক্লায়েন্ট চায় তাহলে আমরা টোটাল ভিউটা নিতে পারি, কিন্তু আমরা মূল ইনফরমেশন গুলো নিয়ে যাবো কোত্থেকে? এখান থেকে শুধু চ্যানেল গুলা বের করা দিয়ে কাজ। এখন আমরা এই যে তার চ্যানেলে চলে যাই, এই যে এখানে ক্লিক করলে ইউটিউব তার চ্যানেল, চ্যানেলে চলে যাব, তার ইউটিউব চ্যানেলে চলে যাবে। একটু খেয়াল করেন, তার ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে এখন দেখেন, এখন আমরা কি করব? তার এখানে সাবস্ক্রাইবারটা লাগবে, তাই না? তার টোটাল সাবস্ক্রাইবার কত? 100 কে, এটাকে কপি করলাম। তারপর এটা হচ্ছে কি? তার চ্যানেলের লিংক, এটাকে কপি করলাম। এটা হচ্ছে কি? তার চ্যানেলের নাম, তাই না? এটাকে কপি করলাম। ইউজার তারপরে, নেমটা, লাগবে কি? যদি বলে যে টোটাল ভিডিও দাও, তাহলে টোটাল ভিডিওটা আমরা এখান থেকে দিব, টোটাল ভিডিওটা এখান থেকে দিতে পারি। আর ইউজার নেম চাইলে ইউজার নেম দিব, অথবা নাম চাইলে নাম দিব। এবার তার ইমেল লাগবে, তাই না? আমরা এখানে মোরে ক্লিক করব। মোরে ক্লিক করলে কি হবে? যদি আমাদেরকে বলতো যে তুমি তার ইনস্টাগ্রাম দাও, তাহলে এই যে এখান থেকে যে তার অ্যাবাউটে যে মোর আছে, অর্থাৎ এই যে এখানে ক্লিক করলে, তাহলে দেখেন যদি আমাকে বলতো যে তুমি তার ফেসবুক দাও, ইনস্টাগ্রাম দাও, সেগুলো কি এখানে পাচ্ছি বলেন তো? জি স্যার পাওয়া যাচ্ছে সব, পাওয়া যাচ্ছে না। জি স্যার, কিন্তু আমি সেটা আপাতত নিচ্ছি না, কিন্তু তাহলে আমাদের লাগবে কি এখান থেকে? ইমেল লাগবে স্যার, ইমেলটা লাগবে, তাই না? এই যে ইমেলের উপরে ক্লিক করছি, এখানে একটা ক্যাপচা চাইবে, ক্যাপচাটাকে পূরণ করেন, সাবমিটে ক্লিক করেন। তার ইমেলটা পাইছি স্যার, জি স্যার, তার ইমেলটাও এখান থেকে আমরা পেয়ে গেছি, রাইট? আচ্ছা, তার ইমেলটাও আমরা এখান থেকে স্যার পেয়ে স্ক্রিন গেছি। যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? যাচ্ছে স্যার, বারবার না না। ডিস্টার্ব করে। ইয়েস স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ এবার দেখা যাচ্ছে।
এবার দেখেন চ্যানেল নেম, তাহলে আমার চ্যানেলের নেমটা কি? এটা। আর ইউজার নেম, আচ্ছা ইউজার নেমটা নেই না, হ্যাঁ চ্যানেল নেমও লাগবে, ইউজার নেমও। এই যে ইউজার নেম হচ্ছে এটা, এটা হচ্ছে কি আমাদের ইউজার নেম। তাহলে আমরা এখানে যাই, এখানে যাই কি করবো, আমরা ইউজার নেমের জায়গায় ইউজার নেমটা পেস্ট করে দিব। এবার কি লাগবে আমাদের? চ্যানেল লিংক। কোথায় গেলাম? আচ্ছা, এটা দেখতেছি চ্যানেল লিংক। তাহলে চ্যানেলের লিংকটা আমরা কপি করছি না, যেটা কি চ্যানেলের লিংক। এবার টোটাল সাবস্ক্রাইবার কত? 100K। আচ্ছা নিশ, নিশ তো সবগুলার একই, নিশ সবগুলার এক স্পোর্টস। না বলেন তো? স্পোর্টস। স্যার এই যে নিশটা কি এখান থেকে, এই যে ক্যাটাগরি কি স্পোর্টস, ক্যাটাগরি বলি বা নিশ বলি, সেটাকে কি বলে? এটা কি এখানে সবগুলা নিশ একই রকম হবে না, যেহেতু ক্লায়েন্ট আমাকে একটা নিশের কথাই বলছে। স্যার এই সবগুলা আপনি একসাথে কিভাবে কপি করেন একটু যদি বলেন। এগুলা নিয়ে এগুলা ক্লাসে বলা হয়েছে। আপনি কোন দেশ থেকে আসছেন আজকে? বলা হয়েছে না কিভাবে কপি পেস্ট করি? জি স্যার। জি স্যার, ইয়েস স্যার। কন্ট্রোল সি জি তো স্যার, উইন্ডোজ ভি। উনি বলছেন। কোন দেশ থেকে আসলো আজকে তাহলে? রেগুলার ক্লাস না করলে কি হয় এবার বুঝতে পারছেন? এবার ইমেল, এবার এই যে ইমেলটার জায়গায় ইমেলটা বসাই দিছে। আর কান্ট্রি কি? কান্ট্রি তো ইউনাইটেড স্টেটস। সবগুলোই এক আমার, ইউনাইটেড স্টেটস। স্টেট। আচ্ছা, এঙ্গেজমেন্ট রেটটা আমরা কিভাবে বের করছি, কোন টুলসটা থেকে বের করছি এটা স্যার এই যে হাইপি বলেন? অডিট, হাইপি পুরান অডিটর ডট কম। এটা এই যে লাস্টেরটা স্যার, ইউটিউব ইনফ্লুয়েন্সার লাস্টেরটা স্যার। এটা। জি স্যার, এটা দিয়ে বের করছিলেন। জি স্যার। আচ্ছা, আমরা তাহলে এটা থেকে এঙ্গেজমেন্ট রেটটা বের করতে পারি। কোথায় জানাচ্ছিলাম? এখানে। আচ্ছা, এটা থেকে এটা জানি আমাদেরকে কি কি দেয়, এভারেজ ভিউ দেয়, এটসেট্রা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এঙ্গেজমেন্ট রেটটা বের করতে পারি। দেখি, এখন আমাদের এঙ্গেজমেন্ট রেটটা বের করতে হবে। এখন আমরা কি করব, এখান থেকে কন্ট্রোল ভিটি ক্লিক করে এই যে হাইভ অডিটর ডট কম, হ্যাঁ এই যে হাইভ অডিটর ডট কম, এই সাইটটাতে আসবেন। এই সাইটটাতে আইসা, এটা লিঙ্ক তো যেহেতু শীট দিয়ে দিছি, শীটের মধ্যে তো আপনারা লিঙ্কও পাবেন। এখান থেকে এখন আমরা কি করব, এখান থেকে বলছে প্ল্যাটফর্ম, তুমি কোন প্ল্যাটফর্ম বের করতে চাও? ওয়েট, এখান থেকে আমরা চেক ইনফ্লুয়েন্সার এটাতে ক্লিক করি। চেক ইনফ্লুয়েন্সার কোথায় রে বাবা? আমরা জানি কোথায় এখানে। ওই আমাদের ইয়াটা, এই যে এখান থেকে করতে পারেন, হ্যাঁ। এখানে কি করবেন আপনারা, ইউজার নেমটা এই যে এখানে, এটা হোম পেজে আছে। হোম পেজে একটু নিচে নামলে, এই যে এখানে একটা দেখেন সার্চ বক্স আছে। সার্চ বক্সে এসে কি করবেন, এখান থেকে আপনারা আপনাদের ইউজার নেমটা, অর্থাৎ ওই যে ইউটিউব চ্যানেলের যে ইউজার নেমটা, সেই ইউজার নেমটা দিবেন। ইউজার নেমটা দিলে এটা না আমাদের জি ইয়েটা, স্যার। জি ইউটিউব জি। চ্যানেলটা, এটাতে একটা ক্লিক করছি। ক্লিক করার পরে সে আমাদেরকে কি বলে দিছে, তার তার এখানে দেখেন এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট রেট। রেটটা সে আমাদেরকে এখান থেকে সুন্দরভাবে দিয়ে দিছে। ক্লিয়ার? জি স্যার। স্যার এখানে তো এই যে সাবস্ক্রাইবার কম দেখাচ্ছে, হয়তো 77.4K। পরবর্তীতে সাবস্ক্রাইবার বাড়ছে, সে আর আপডেট হয় নাই এই জন্য। পরবর্তীতে সাবস্ক্রাইবার বাড়ছে, সে আর আপডেট হয় নাই, এই জন্য। আমাদের আরো সাইট আছে, আমি দেখাচ্ছি। তাহলে এখান থেকে কি করব, আমরা এখান থেকে এই যে এঙ্গেজমেন্ট যে রেশিওটা, এই এঙ্গেজমেন্ট রেশিওতে এসে আমরা কি করব, এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে এঙ্গেজমেন্ট রেশিওটা এখান থেকে আমরা দিয়ে দিব। ক্লিয়ার? জি স্যার। স্যার আচ্ছা, তারপরে আমাদের আরো সাইট যেগুলো আছে আমরা একটু দেখি। এখান থেকে দেখেন আমাদের চ্যানেল ক্রাউলার আছে একটা, হ্যাঁ। চ্যানেল ক্রাউলারটা দিয়ে আপনারা এখান থেকে ইনফ্লুয়েন্সার বের করতে পারেন। আমি যদি এই সাইটটাতে একটু ঢুকি,
ফ্লেভারটা হচ্ছে আমাদের জন্য বেস্ট। এখানেও আপনারা ঠিক একইভাবে এখান থেকে সার্চ করতে পারেন। হ্যাঁ, এখান থেকে আপনি স্পেসিফিক কোনো চ্যানেলের নাম দিয়েও বের করতে পারেন, যেটা আমরা এখন করছিলাম। সরি, দেখি এটা দিয়ে সার্চ করলে। স্যার ইউজার নামটা ভুল আছে, এখানে একটা ইয়াল উঠে নাই শেষে। কি উঠে নাই? স্যার চ্যানেলের নাম দিলেও আসবে। শেষে স্যার চ্যানেল ইউজার নামটা ভুল আছে। লাস্টে এল না, হবে। এল, ভুল হবে, এল হবে। ভুল, লাস্টে এল হবে। চ্যানেল নেম দিলেও হবে স্যার। দেখি আসুক। নেট প্রবলেম করতেছে। স্যার ক্যাটাগরি সবগুলো আগে ফিল আপ করে নিতে হবে মনে হয়। আচ্ছা, এখান থেকে দেখেন আপনারা স্পেসিফিক ভাবে বের করা যায় কিনা। হ্যাঁ, আর এখান থেকে আমরা সার্চ করেও বের করতে পারি ঠিক আগের মতো একইভাবে। যেমন এখানে বলছে আমাদের এখানে সাবস্ক্রাইব মিনিমাম কত লাগবে, ধরেন আমরা এখান থেকে 10,000 উপরে সাবস্ক্রাইব চাইতেছি। হ্যাঁ, ধরেন এখান থেকে 10,000 থেকে ম্যাক্সিমাম যা হয় তাই নিব। টোটাল ভিউ, টোটাল ওই যে ওইটা আসছে, ওই যে ওইটা আসছে যেটা আমি মাত্র সার্চ করতে চাইছি। এখান থেকে চ্যানেল নেমটা সার্চ করছি, সেটা এখানে আসছে আর কি। তাহলে এখান থেকে আমাদের দেখাচ্ছে কি তার সাবস্ক্রাইব কত আছে, তার টোটাল ভিউ কত আছে, তার টোটাল ভিডিও কত আছে। সেটা তো আমরা ইউটিউব চ্যানেল থেকেই পাই, কিন্তু আমাদের দরকার কি এখান থেকে। ওয়েট, এটাকে আমি নতুন একটা ট্যাবে ওপেন করছি। ওপেন করলে সেই ইউটিউব চ্যানেলে নিয়ে যাচ্ছে। আচ্ছা, ওইভাবে আমাদের স্পেসিফিক একটা ভিডিও বের করে এখানে কোনো লাভ নেই, মানে একটা চ্যানেল বের করে আমরা স্পেসিফিক কিছু পাচ্ছি না। তো এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে আমরা ক্যাটাগরি সার্চ করব ঠিক একই মতো, ওই প্লেবোর্ডের মতো। ধরেন মিউজিক ক্যাটাগরি নিয়ে কাজ করে তাকে বের করব। আমি সার্চ করে দিলাম মিউজিক। ল্যাঙ্গুয়েজ হবে কি এখান থেকে ইংলিশ। এখান থেকে কান্ট্রিটা আমাদের কি দিব, এখান থেকে ইউনাইটেড স্টেট। এখান থেকে সাবস্ক্রাইবারটা দিব 10,000 থেকে উপরে যা যায়। দেন হচ্ছে আমরা এখান থেকে কি করব, এখান থেকে সি রেজাল্টে একটা ক্লিক করব। তার মানে ওই আগেরটার মতো এখানে কন্ডিশন অ্যাপ্লাই করে আপনারা ফিল্টারিং করে সার্চ করবেন। করার পরে এখন আমরা দেখবো এখান থেকে কি আসে, সে আমাদেরকে কি দিতে পারে। দেখেন, এই যে আমি কন্ডিশন গুলো অ্যাপ্লাই করছি, সেই কন্ডিশনের মধ্যে যারা যারা আছে সবাই চ্যানেল গুলা কি হচ্ছে এখান থেকে চলে আসছে। ক্লিয়ার? জি স্যার। যারা মিউজিক নিয়ে কাজ করে ইউনাইটেড স্টেটে, যাদের হচ্ছে 10,000-এর উপরে ফলোয়ার আছে, সাবস্ক্রাইবার আছে, তারা সবাই কি হচ্ছে এখান থেকে আমার এখানে চলে আসছে। তাহলে এখন ঠিক একই মতো আমরা ওই যে ইয়ের মতো, আমাদের যেই ফ্লেভারের মতো এখন আমরা কি করতে পারবো, এখান থেকে একজন একজন করে জাস্ট নতুন একটা ট্যাবে ওপেন করে এই যে তার এখানে টোটাল সাবস্ক্রাইবার কত, তার টোটাল ভিডিও কত, তার টোটাল ভিউ কত, হ্যাঁ, তার চ্যানেলটা কবে ক্রিয়েট করা হয়েছে যদি এটাও বলে সেটাও দিতে পারবো। এই যে ক্রিয়েশন ডেট, এই যে ক্রিয়েশন ডেট দিয়ে দিছে। ঠিক একইভাবে এই যে তাকে ওপেন করলাম, ওপেন করে কি করব, এখান থেকে তার চ্যানেলের নেম, তার ইউজার নেম, তার সাবস্ক্রাইবার সংখ্যা, তার টোটাল ভিডিও সংখ্যা চাইলে ভিডিও সংখ্যা, মরে যাব। মরে যায় কি করব, এখান থেকে তার কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক চাইলে সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এবং চ্যানেলের ইমেল চাইলে ইমেলটা এখানে ভিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক করে কি করব, ভিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক করে এখান থেকে আই এম নট রোবট দিয়ে সাবমিটে ক্লিক করে তার ইমেলটাও এখান থেকে নিয়ে নিব। ক্লিয়ার? সবাই জি কি স্যার। ক্লিয়ার নাকি কোনো সমস্যা জি আছে? স্যার। Yes. স্যার এঙ্গেজমেন্ট রেশিওটা বের করার জন্য আর কোনো টুলস আছে? হ্যাঁ, না, এঙ্গেজমেন্ট রেশিও আপাতত এটা দিয়ে বের করেন। হ্যাঁ, ইউটিউবের এঙ্গেজমেন্ট রেশিওটা আপাতত এটা দিয়ে বের করেন। ঠিক আছে ইউটিউবের স্যার। আরো আরো টুলস পাবেন, জাস্ট বললাম তো রে ভাই, আমি আমাকে কি এগুলো কেউ শিখেছে বিশ্বাস করেন? একটা ক্লাসও আমি কখনোই ইনফ্লুয়েন্সার টিচারদের উপরে কোনো মেন্টরের কাছে করি নাই।
যা বের করছি সব গুগল থেকে বের করছি। আপনি জাস্ট এখানে লিখে সার্চ করেন যে ইউটিউব, এই যে দেখেন আপনাদের সামনে আমি সাইট বের করে নিব, ইউটিউব এঙ্গেজমেন্ট, এই যে ইউটিউব এঙ্গেজমেন্ট রেট লিখে এখানে সার্চ করলাম। আচ্ছা, এখন দেখেন এখানে একটা সাইট চলে আসছে, সাইটটার নাম কি দেখেন, ইউটিউব এঙ্গেজমেন্ট ক্যালকুলেটর। আমি একটু এই সাইটটাতে ঢুকি না রে বাবা, আমি একটু ঢুকে দেখি এই সাইটটার কাজটা কি। এখন আমি কি করবো, এখানে বলছি এন্টার টাইপ ইউটিউব হ্যান্ডেল হেয়ার। আচ্ছা, এখানে বলতেছে তুমি তোমার দেখি ইউটিউবের চ্যানেলের নামটা দিয়ে দেখি আসে কিনা। এখন এখানে গেলাম, যাই এখানে কি করলাম, আমি চ্যানেলের নেমটা দিলাম, দিয়ে এখান থেকে কি করি একটু সার্চ করি, একটা নট অ্যালাউড। আচ্ছা, এখান থেকে মেবি ইউজার নেম হবে কিনা দেখি। নিচ্ছে না কেন, স্পেশাল ক্যারেক্টার নিবে না বলে, তাহলে কি চ্যানেলের লিংক কি হলো? দেখি তার চ্যানেলের নাম লিখে সার্চ করছি, এখন দেখা যাক তার চ্যানেলটা আমাদের কাছে শো করে কিনা। এইভাবেই বের করতে হয়, এইভাবেই রিসার্চ করতে হয়। আচ্ছা, যখন তার চ্যানেলের নামটা লিখে সার্চ করছি দেখেন তার চ্যানেলটা আমার কাছে শো করাচ্ছে, সাথে কি করবে এখান থেকে তার চ্যানেলটাও দেখাচ্ছে, এই যে চ্যানেলের মানে লোগোটাও দেখাচ্ছে, যে শিওর হয়ে নিব যে এটা ওই চ্যানেল কিনা, এবং তার এঙ্গেজমেন্ট রেশিওটা সে এখান থেকে দিয়ে দিছে। জি স্যার। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এইভাবেই হচ্ছে কিন্তু স্যার আমাদের। রেশিও আগের আরেকটা হ্যাঁ, এটা ওয়েবসাইটে এটা দেখা কিছু যাচ্ছে করার নাই, 3:17। ওইটা কিছু আচ্ছা। করার নাই, এক একটা টুলস এক এক রকমই দিবে, আপনি যে কোনো একটা টুলস ফলো করে যান। হ্যাঁ, কিচ্ছু করার নাই তো, এক একটা টুলস এঙ্গেজমেন্ট রেটটা কি দিবে, এক এক রকমই দিবে। হ্যাঁ, এটা 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 মাইনে নিতে হবে, এখানে একদম কিচ্ছু করার নাই রে ভাই, কিচ্ছু করার নাই। তারপর আমাদের আরেকটা সাইট আছে এঙ্গেজমেন্টের জন্য, সেটা সোশ্যাল ব্লেড, এটা খুব ভালো কাজ করছিল না 607-এ যারা আছেন, জি স্যার। সোশ্যাল ব্লেডটা ভালো কাজ করছিল না, আমি তো সোশ্যাল ব্লেড দিয়ে কাজ করি বেশি। এই যে এতক্ষণ বলেন না কেন, হ্যাঁ কথা না বললে জীবনে কোনোদিন ভালো স্টুডেন্ট হইতে পারবেন? এই যে সোশ্যাল ব্লেডে ঢুকবেন, সোশ্যাল ব্লেডে ঢুকে কি করবেন এখান থেকে, এই যে সোশ্যাল ব্লেডটার ইন্টারফেস এরকম আসবে, এখন আপনি কোন প্ল্যাটফর্মের বের করতে চান, ওইখান থেকে বের করার পরে তাদের বাকি তথ্যগুলো বের করার জন্য এখান থেকে ধরেন ইউটিউব আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, আমি ইউটিউবটা বের করব, ইউটিউবটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কি করবো এখান থেকে ইউজার নেমটা দিব, তাহলে আমাদের ইউজার নেমটা এটা কি, এটা হচ্ছে আমাদের ইউজার নেম। এখন এখান থেকে আমরা সার্চ করি, এই যে এখানে আমরা সার্চে ক্লিক করলাম, সার্চে ক্লিক করার পরে কি বলতেছে, সেই চ্যানেলটাকে এখান থেকে শো করায় দিছে, দেখছেন? শো করে এখান থেকে সোশ্যাল ব্লেড কি করতেছে, এখান থেকে সে কয়টা ভিডিও আপলোড করছে, কয়টা সাবস্ক্রাইব আছে, কয়টা ভিডিও ভিউজ আছে। হ্যাঁ, চ্যানেল টাইপটা স্পোর্টস, চ্যানেলটা কবে ক্রিয়েট করছে। হ্যাঁ, ক্লায়েন্ট এটাও বলতে পারে যে তুমি আমাকে 5 বছর আগে যে সকল চ্যানেলগুলো ক্রিয়েট করছে তাদেরকে দাও, তখন আমরা এইভাবে এখান থেকে দেখে দেখে নিতে পারবো। তারপরে দেখেন এখান থেকে আমাদের কি বলছে, এখান থেকে মোটামুটি আমরা এই ইনফরমেশন গুলো পাচ্ছি, তাহলে আমরা ওই এক্সাক্ট ইউটিউবের এঙ্গেজমেন্ট রেশিওটার জন্য এই ফেমাস টুলস গুলোর মধ্যে পাচ্ছি না, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এরকম এই টুলস গুলাই ব্যবহার করব, যেমন এই যে মাত্র আমি গুগল থেকে বের করে একটা দেখাইলাম, আরেকটা আছে কি আমাদের এই হাইপ এডিটর, হাইপ এডিটরটা বের করতে পারেন, অথবা এই যে মাত্র গুগল থেকে যেটা বের করছি আমি সেটা, সেটাও বের করতে পারেন, সেটা আমার কাছে অথেন্টিক মনে হয়, ভালো মনে হইলো। তারপরে ব্যবহার করলে আরো বেশি, ব্যবহার করলে আরো বেশি বলা যাবে। কোথায় যেন হয়ে গেল এটা, কেটে দিছি ট্যাবটা মনে হয় না, তো এখান থেকে ওই টুলসটাও বের করতে পারেন, আমরা যে মাত্র সার্চ করলাম, এই যে টুলসটা, এটা বের করতে পারেন। হাইপো এডিটরটা বের করতে, হাইপো এডিটর তো দেখাইলাম না, তাহলে এটা দিয়েও আপনারা কি করতে পারেন, এটা দিয়েও আমরা কাজ করে নিতে পারি, এটা দিয়ে আমরা কাজ করতে পারি, তাহলে আমাদের স্যার মোটামুটি। লিঙ্কটা দিয়ে দেন। আচ্ছা, এটাও আমি আপনাদের ওই শীটের মধ্যে অ্যাড করে দিচ্ছি, তাহলে পেয়ে যাবেন সবাই।
বাস এটা অ্যাড করে দিলাম। তাহলে এখান থেকে এটা নিয়েও আপনারা কাজ করতে পারেন। তো এরকম হচ্ছে আমাদের মোটামুটি এইভাবে আপনারা আগাবেন। হ্যাঁ, এইভাবে আপনারা করবেন। তাহলে এখন তো মোটামুটি ইউটিউব ইনফ্লুয়েন্সার রিসার্চ নিয়ে আর কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। এখন আমাদের আশা করি যে সকলে এখন ইউটিউব। স্যার শীটটা তো আগে দিছিলেন, এখন তো ওইটা অ্যাড করলেন। হ্যাঁ, তো কি হয়েছে? সারা সমস্যা জীবন নাই। আমি যখনই অ্যাড করব তখনই তো আপনার ওইখানে যখন ওপেন করবেন সেটা পেয়ে যাবেন। সমস্যা তো নেই। ও আচ্ছা এটা আচ্ছা তো অনলাইন শিট, আচ্ছা। তাই না? গুগল শিট, গুগল ডক্স তো অনলাইন। এটা আমি যখনই এটাতে কিছু করব তখনই আপনার এখানে ওইটা চলে যাবে সাথে সাথে। আচ্ছা, ঠিক আছে। এখন কি আর কার কোনো কোশ্চেন আছে? বলেন। স্যার ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার টিকটক ইনফ্লুয়েন্সার স্যার কি নেক্সট ক্লাসে দেখানো হবে? সব কি আজকে রাতেই দেখাবো? না স্যার, সেটা জিজ্ঞেস করলাম যে শুধু সেটা এটাই তো দেখানো হবে তো স্যার? বুঝে নেই যে সেটা তো অবশ্যই দেখাবো, আমি নেক্সট ক্লাসে দেখাবো। একদিনে কি সব দেখানো সম্ভব কখনো? না স্যার, হ্যাঁ। এটা আর কি আজকে জানলাম। আজকে যতটুকু দিচ্ছি অতটুকুই করেন। আপনারা তো এই আগের ক্লাসগুলোর হোমওয়ার্কই করেন না, সেগুলো তো আমি দেখতে পাই না। নেক্সট ক্লাস আমি নিবই না যদি আমি এই 3টা ক্লাসের হোমওয়ার্ক নেক্সট ক্লাসে আমি একজন একজন করে স্ক্রিন শেয়ার করে দেখতে চাই। ঠিক আছে? একজন একজন করে স্ক্রিনকে শেয়ার করে দেখতে চাই। একজন একজন করে স্ক্রিন শেয়ার করে দেখবো, দেন হচ্ছে আমি নেক্সট ক্লাস নিবো, নাহলে আমি নেক্সট ক্লাস নিবই না। অথবা আমি যারা ক্লাসে থাকবে, হোমওয়ার্ক দিতে পারবে না, তাদেরকে ক্লাস থেকে রিমুভ করে দিব। রিমুভ করে আমি যারা ক্লাসে জয়েন থাকবে তাদেরকে একটা এরকম শিট বানায় সেই শিটের অ্যাক্সেস দিব। সেই শিটের ওই দিনের ক্লাসের রেকর্ড শুধু তাদেরকেই দিব, আর কাউকে দিব না। এরকম শিট দিব, তারা যেন অন্যদেরকে শেয়ার না করে সরতে। কঠিন স্যার না হইলে আপনারা অনেকে কিছু তো শিখতে পারবেন অসুস্থ না। তো থাকতে পারে স্যার। অসুস্থ থাকলে 3টা 4টা ক্লাসের হোমওয়ার্ক যদি মিস হয়ে যায় তাহলে তো তার ক্লাস মাথার উপর দিয়ে যাবে। পরে বলে কি যে ফ্রিল্যান্সিং শিখতে পারি নাই, ইনকাম করতে পারি নাই, ক্লাসে কিছু শিখতে পারি নাই। ফ্রিল্যান্সিং সেক্টরের দোষ হয়ে যায়, কিন্তু নিজের নিজের কর্মটার দিকে কেউ তাকায় না। এখানে কেউ একজনও আমি মনে হয় না যে খুঁজে পাবো যে তার সম্পূর্ণ হোমওয়ার্কটুকু কমপ্লিট করছে গত 3-4টা ক্লাসের। তাহলে আপনারা কেউ করতে সফল হবেন? এত সহজ যে স্যারের ক্লাসে ভিডিও দেখাচ্ছে, ক্লায়েন্ট কাজ দিলে স্যারের বিরক্ত করার জন্য তো আমি আছি। ক্লায়েন্ট আমাকে কাজ দিছে, আপনি ওইটা পাইবেন না। আল্লাহ তো একজন উপরে থাকে না? আল্লাহ সবাইকে কেন কাজ দেয় না জানেন? আপনি যদি ওইটা ভাববেন যে কি জানি আমি কাজ পাইলে তো স্যার আছে, তখন স্যারকে দিয়ে করে নিব বা স্যার আমাকে আবার বুঝিয়ে দিবে, সেটা পাইবেন না। আপনার মনের অন্তরের খবর তো ওই উপরওয়ালা জানে। তো যে বেশি যোগ্য আল্লাহ অবশ্যই তার পরিশ্রম কখনো বৃথা যায় না, এর একটা কথা আছে না? আল্লাহ অবশ্যই পরিশ্রমের একটা স্যার মূল্যায়ন করে। আপনারা তো ব্যস্ত থাকেন, যদি এরকম মনে করা হয় তাহলে তো হ্যাঁ, মানে কাজ পাইলে ঠিক তো না। অবশ্যই আমি কারণ হেল্প আপনারা তো করি। সারাদিনই ব্যস্ত। কাজ পাইলে আমি অবশ্যই হেল্প করি, তবে হচ্ছে তখন হাজারটা বকা শুনতে হবে, হাজারটা ঝাড়ি খেতে হবে যখন আমার ইজি ইজি জিনিসগুলো আপনারা বাইরে করতে পারেন না বা আমাকে জিজ্ঞেস করেন। হ্যাঁ, তো এটার কারণটা হচ্ছে এটাই যে অনেকে কাজ পাওয়া যায়, হয়তো কাজ পাওয়া যায় কিভাবে পায়, জীবনও কিচ্ছু করে না, মানে সে শুধুমাত্র মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করছে, কোনো কারণে ভাগ্যবশত হয়তো একটা দুইটা কাজ পায়। তারপরে তো মনে করেন সে আমাদেরকে বিরক্ত করা শুরু করে, কিন্তু এই ক্লাসে কোনো খবর থাকে না। আপনি যখন এই ক্লাসে পরিশ্রমটা করবেন, এই জিনিসগুলো শিখবেন, আপনার মধ্যে অন্যরকম কনফিডেন্স কাজ করবে ভাই। স্যার অনেক সময় বাইরের মানে আমরা যে কাজটা করছি এটাই বলে, কিন্তু ওদের কথাটা একটু ভিন্ন ভাবে থাকে। এজন্য অনেক সময় ওদের কথা বুঝতে সিস্টেম আমাদের তো প্রবলেম হয়। সিস্টেম তো সেটাই হবে। আপনি যান, আমি যেভাবে বলতেছি আপনার কি ক্লায়েন্ট এইভাবে বলবেনি? জি স্যার, এটাই অনেক প্রবলেম, ওইগুলা কারণ আমরা তো ওইগুলা আস্তে নতুন। আস্তে কাভার হয়ে যাবে, আমরা কিন্তু আমি আমরা সেগুলোর দিকে কনফিউশনে এখন পড়ে যাই। যাচ্ছি না। আমি সেগুলোর দিকে যাচ্ছি না, সেগুলো তো আমি ক্লিয়ার করে দিব। আমি এখন যে কাজগুলা দিচ্ছি আমি আমার সেই কাজগুলোর ফিডব্যাক চাচ্ছি। ক্লায়েন্ট কিভাবে হ্যান্ডেল করবেন, ক্লায়েন্টকে কিভাবে মেসেজ করবেন, সেগুলো নিয়ে তো আমি ক্লাস নিব, বা সেটা দেখার জন্য আমি আছি। আপনি যদি রাতে 4টা বাজে কাজ পান, ভোর 5টা বাজে কাজ পান, তখন আমাকে কাজ পাওয়ার ক্ষেত্রে যদি আমাকে যেই কোনো মুহূর্তে 24 ঘন্টা নক দেন, আমি অ্যাভেলেবল, আমার যত ব্যস্ততা থাকুক। কিন্তু কথা হইলো যে নিজের স্কিল তো নিজের কাছে, আপনি স্কিল ডেভেলপ করবেন না, স্কিল গেইন করবেন না, আপনি কাজের আশা করে বসে থাকবেন। হ্যাঁ, ওইটা তো কখনোই সম্ভব না রে ভাই। আপনি কাজ না শিখলে আপনি কোনোদিনও কনফিডেন্স পাবেন না, আপনার ওই মানসিকতাটাই থাকবে না যে আপনি কাজ করবেন। আর আপনি যখন 100% কাজ পাবেন, আপনার ভিতরে অন্যরকম একটা, মানে সবকিছু পৃথিবীর পৃথিবীর ম্যাক্সিমাম সবকিছু নির্ভর করে মানুষের মেন্টালিটির উপরে।
মানুষের মনস্তাত্ত্বিকের উপরে। এবং একটা মানুষের সুস্থতা অসুস্থতাটা, যখন একটা মানুষ অসুস্থ হয় তখন ওই মানুষটা হচ্ছে কত তাড়াতাড়ি সুস্থ হবে সেটাও ডিপেন্ড করে হচ্ছে তার মানসিক চিন্তাধারার উপরে। হ্যাঁ, এটা কিন্তু প্রমাণিত। মানে হচ্ছে মানুষের এই আত্মবিশ্বাসটা, কনফিডেন্সটা কিন্তু অনেক বড় একটা শক্তি। হয়তো আপনারা এটা আমার থেকে অনেকে অনেক ভালো বড় সিনিয়র আছেন, শিক্ষিত আছেন, তারা বুঝতে পারেন। তো এই জিনিসগুলো আপনাদের মানতে হবে। এখানে নেক্সট ক্লাসে আমি সবাইটা চেক করব। যদি কেউ দেখাইতে না পারেন তাহলে কিন্তু আমি অবশ্যই অ্যাকশনে যাব, ঠিক আছে? আমি কিন্তু এই পানিশমেন্টের দিকে যাব। আপনারা ঠিকঠাক করে কিন্তু কাজ করতেছেন না, কাজ আমি দেখতে পাচ্ছি না। নেক্সট কয়েকটা ক্লাস, সামনে ফ্রাইডে আছে, আজকে তো হচ্ছে বুধবার, বৃহস্পতি শুক্র শনি, 3 দিন সময় আছে। ঠিক আছে, এই 3 দিনের মধ্যে গত 3টা ক্লাস আজকের ক্লাস সহ কভার করে নেবেন। এবং ফ্রাইডে তো পুরাটাই আছে। আমি যেন আর কাউকে কোনো একটা জিনিসও যেন বাদ না থাকে। আমি একজন একজন করে নাম ডাকবো, স্ক্রিন শেয়ার করবেন, সবার সামনে হোমওয়ার্ক দেখাবেন যে স্যার এই আমার হোমওয়ার্ক, এই জিনিসগুলো আমি বের করছি। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। স্যার আমি কিন্তু চেষ্টা স্যার করছি পুরোপুরি, কিন্তু আমার কেমন জানি মনে হচ্ছে অনেক স্লো, মানে অনেক টাইম লাগছে এটাই তো, একটা এটাই তো কাজ আপনি প্র্যাকটিস কমপ্লিট করতে করতে। করতেই তো আস্তে আস্তে আপনার হচ্ছে হয়ে যাবে। প্র্যাকটিস করতে করতে আপনার হাত এক সময় হচ্ছে বারুদের মতো চলবে। প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস। ঠিক আছে, প্র্যাকটিসের বিকল্প কিছু নাই। ওকে, আমরা তাহলে আজকে শেষ করি। ওকে, স্যার আসসালামু আলাইকুম। ওকে, স্যার আল্লাহ আমার হাফেজ। একটা কথা ছিল স্যার। বলেন।